মানুষ আসলে আনহ্যাপি কেন জানেন? কারণ তারা জানেই না সুদিনের অপেক্ষায় ফেলে আসা দিনগুলোই তাদের সুদিন ছিল। এই টপিকে একটু পরে আসি। আসসালামু আলাইকুম, আমি ফারদিন সৌরভ। আজকের গন্তব্য খালিশপুর মহেশপুর। মূল উদ্দেশ্য হলো আমার বন্ধু হৃদয়ের জন্য একটা ফোন কেনা, IQ Z9 টার্বো। মার্কেট প্লেস থেকে ফোনটি পছন্দ করা হয়েছে, সামনাসামনি দেখে যদি পছন্দ হয় নিয়ে চলে আসবো। তারপর আমাদের দ্বিতীয় গন্তব্য কুরচাঁদপুর বলুহর প্রজেক্ট মৎস্য হ্যাচারি। এই যাত্রার মধ্যে শুধু ফোন কেনাই না, থাকবে কিছু ভ্রমণের মুহূর্ত আর প্রকৃতির সাথে সময় কাটানো। মানুষ বড়ই অদ্ভুত। অতীতে করা ভুলগুলো যা সে কখনোই পরিবর্তন করতে পারবে না জেনেও সেগুলো নিয়ে আফসোস করতে থাকে, আর ভবিষ্যতে কি হবে সেগুলো নিয়ে চিন্তা করতে করতে বর্তমানকে নষ্ট করে ফেলে। আসলে হিউম্যান ব্রেন বর্তমানে থাকতে চায় না, কখনো অতীত অথবা কখনো ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে। হ্যাপিনেস আপনার আশেপাশে আছে, কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন না, কারণ আপনি ওই দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করেন না। বর্তমানে আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড। আমরা সবসময় অন্যের জীবনে ঘটে যাওয়া মেমোরিজ দেখি, অথচ নিজের জীবন নিয়ে কখনো ভাবি না। চাইলে আমরা সুন্দর একটি মেমোরিজ তৈরি করতে পারি নিজের মতো করে। এখন বলবেন আমার আসলে সময় নাই, অনেক ব্যস্ত আমি। আসলে সময় কারোরই থাকে না, সময় বের করে নিতে হয়। মানুষের দুইটা হাত থাকা সত্ত্বেও আরেকটা এক্সট্রা হাত আছে, তার নাম অজুহাত। ঘুরতে হলে, এনজয় করতে হলে আপনার দরকার ইচ্ছা শক্তি। এটা যদি থাকে তাহলে আপনার সময় না থাকা সত্ত্বেও আপনি সময় বের করে নিতে পারবেন। এটাই আসলে রিয়েল হ্যাপিনেস। রিয়েল হ্যাপিনেস হচ্ছে নিজের কাছে এবং নিজের চিন্তা ভাবনায়। আজকে আমি শেয়ার করব দ্য সিক্রেট অফ হ্যাপিনেস। দি রিয়েল সিক্রেট অফ হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্ট দ্য পেইন। সহজ ভাষায় বলতে গেলে জীবনে কষ্ট, ব্যথা বা সমস্যাকে অস্বীকার না করে বরং তাকে মেনে নেওয়া। কষ্টকে অস্বীকার করলে কষ্ট আরো বেড়ে যায়, কিন্তু যখন আমরা কষ্টকে মেনে নেই তখন সেটাই আমাদের শক্তি হয়ে দাঁড়ায়। পেইন মানেই দুর্বলতা নয়, পেইন মানেই শেখা। যত বেশি আমরা অ্যাকসেপ্ট করি তত বেশি আমরা গ্রো করি। মনে রাখবেন, স্ট্রাগল রেসিস্ট করলে সাফারিং বাড়ে, আর অ্যাকসেপ্ট করলে ফ্রিডম আসে। এটাই হলো দ্য সিক্রেট অফ হ্যাপিনেস। আপনি যদি মনে করেন আমার টাকা থাকলে আমি মনে হয় অনেক সুখী ব্যক্তি হয়ে যেতাম, টাকা দিয়ে সুখ কেনা যায় না, তবে সকল সুখের সমীকরণের পিছনে টাকার অবদান অবশ্যই থাকে। যাদের প্রচুর টাকা আছে তাদের সময় নাই, যাদের সময় আছে তাদের টাকা নাই, যাদের সময় টাকা দুইটাই আছে তাদের বয়স বা ফিটনেস নাই। আপনি যদি আপনার বর্তমান সময়ে বর্তমান অবস্থানে হ্যাপি না থাকতে পারেন, আপনার অনেকগুলো টাকা হয়ে গেলেও আপনি হ্যাপি থাকতে পারবেন না, কারণ টাকা শুধু হ্যাপিনেস না, অনেকগুলো টেনশন বয়ে নিয়ে আসে। এজন্য আপনার যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। সাইকোলজির মতে ব্রেন আসলে ব্লাইন্ড। আপনি যেটা ইনপুট দিবেন ব্রেন সেভাবেই কাজ করবে, কারণ ব্রেন এই তফাৎটা বোঝে না কোনটা সঠিক কোনটা ভুল। আমরা আসলে ব্রেনকে প্রপারলি ইউজ করতে জানি না, বিধায় এরকম সমস্যায় পড়তে হয়। জীবনে সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে প্রত্যাশা কমিয়ে দেওয়া। জীবনে যত আশা কম থাকবে, সুখে থাকার প্রবণতা ততই বেড়ে যাবে। কিন্তু মানুষ তো আশা করেই দুঃখের ফানে সুরায়। কি যে বলতে ইচ্ছা করে, এই বাস ড্রাইভারদের মাঝে মাঝে এমনভাবে চাপ দেয় মেজাজটা খারাপ হয়ে যায়। আসলে কিছুই করার নাই, বাংলাদেশে প্রত্যেকটা রাস্তা অনেকটা এরকম প্রতিদিনই আমাদের ফেস করা লাগে, বিশেষ করে বাইকারদের। তো এটা নতুন কিছু না। যত যাই হোক, মেজাজ খারাপ হওয়া যাবে না, কারণ প্রকৃতি আমাদের শান্ত হতে শেখায়। এই রাস্তার পরিবেশটা একদমই অন্যরকম। প্রচন্ড রোদ আছে, দুই পাশে গাছ, সেই রোদকে কোমল করে দিয়েছে। ছায়াগুলো মাটিতে পড়ে একটা সুন্দর খেলা তৈরি করেছে। অল্প রোদ, অল্প ছায়া, আর তার ভেতর দিয়ে এগিয়ে চলা। মানুষ গন্তব্যের দিকে এত পরিমাণ ফোকাস করে যে জার্নিটা এনজয় করতে ভুলে যায়। আমার মতে ভ্রমণের মজা নেওয়া উচিত, কারণ গন্তব্যে পৌঁছানোর পর ওই রকম এনজয় করতে পারবেন কিনা আপনি জানেন না, কিন্তু বর্তমানটা আপনার কাছে সুন্দর, তাই সুন্দর মুহূর্তটা সুন্দরভাবে উপভোগ করাই আমার কাছে বেটার মনে হয়। সুখে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রেজেন্টে থাকতে হবে, প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম কোরচাঁদপুর। সামনে কোরচাঁদপুর কলেজ স্ট্যান্ড, যেতে থাকি আর কি। যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সাথে। সামনে যে ডানে খন্দকার মোশাররফ হোসেন কলেজ, যেটা শর্টে KMH কলেজ নামে পরিচিত, কোরচাঁদপুরের ভিতরে অনেক জনপ্রিয় একটি কলেজ। অনার্সে পরীক্ষা দেওয়ার সময় আমার কেন্দ্র এই কলেজেই পড়তো। যাই হোক, আপাতত যেতে হবে খালিশপুর মহেশপুরে, যেহেতু আমাদের ফোন কেনার প্রথম উদ্দেশ্য ছিল। বর্তমানে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে চারিপাশে প্রকৃতি যেন জেগে উঠেছে, অনেক বেশি ভালো লাগছে এটা দেখে। এখান থেকে মহেশপুর উপজেলার শুরু। স্বাগতম মহেশপুর।
এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় মাঝে মাঝেই দেখি এখানে ডিবি অভিযান চলে, মাঝে মাঝে অনেকগুলো ডিবি পুলিশ দাঁড়িয়ে থাকে। তো আপনারা যখন যাতায়াত করবেন সাবধানে যাতায়াত করবেন। দুষ্টু প্রকৃতির ব্যক্তিদের সাবধান করে দিলাম এই আর কি। সামনের ডান হাতের এই যাত্রী ছাউনিতে একদিন আশ্রয় নিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল, উপায় না পেয়ে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ আশেপাশে তো কোনো বাড়িঘর দোকানপাট কিছুই নাই। এই রাস্তাটা আমার অলওয়েজ ফেভারিট, কারণ খুব কম ট্রাফিক থাকে, চারিপাশে খালি প্রকৃতি দেখতে পাই আর খুব ফিল ফ্রি রাইড করতে পারি, অনেক মজা লাগে। শৈশবে আমরা সবাই বড় হয়ে কত কিছু হতে চাই, কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু বড় হতে হতে বুঝি স্বপ্ন পূরণের চেয়ে জীবনে শান্তি নিয়ে বেঁচে থাকাটাই বেশি জরুরি। সমাজের নিয়ম, দায়িত্বের বোঝা আর মানিয়ে চলার চাপে স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায় অচেনা পথে। যা হতে চেয়েছিলাম তা হারিয়ে যায়, যা হতে বাধ্য হই তাই হয়ে উঠি আমরা। আসলে জীবনকে আমরা যেমন দেখি, জীবন কিন্তু আমাদের ঠিক তেমন ভাবে দেখে না। ফাইনালি পৌঁছে গেলাম খালিশপুর। এখন আমরা ফোন দেখব, যদি পছন্দ হয় নিব ইনশাআল্লাহ। প্রয়োজনে লাগতো কাজের, বললাম যে আপনার জিমেল ক্রেডিট। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে। ঠিকান ভাই, ভালো দাম পেয়েছেন ভাই, আপনারা কিন্তু ঠকেননি। ফোনটা ভালোভাবে দেখে শুনে নিয়ে নিলাম। হৃদয়ের ফোনটা অনেক পছন্দ হয়েছে। এখন যাব কোটচাঁদপুর। কোটচাঁদপুর যাওয়ার পথে রাস্তার বাম হাতে দেখতে পেলাম একটা নার্সারি। তারপর মনে হলো একটু ঘুরে আসি। ঘুরতে খুবই ভালো লাগছে, কারণ পরিবেশটা অনেক সুন্দর, চারিপাশে কত সুন্দর ফুল গাছ, যদিও একটা ফুলের নামও আমি জানি না, তবে দুই চোখে দেখে অনেক সুন্দর লাগে। এই নার্সারিতে যদি আপনার পছন্দের কোনো গাছ থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন সেই গাছের নামটা কি আসলে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ফাইনালি পৌঁছে গেলাম কোটচাঁদপুর। এখন আছি কোটচাঁদপুর বলুহার স্ট্যান্ড। এখান থেকে বামে চলে যেয়ে সোজা চলে গেলেই কোটচাঁদপুর বলুহার প্রজেক্ট। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আসল ভিউ তো এখানেই। আকাশটা যেমন পরিষ্কার দেখছেন, আজকে তাপমাত্রাটাও অনেক তীব্র, অনেক গরম লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস কিছুটা স্বস্তি দিচ্ছে আর কি। অবশেষে পৌঁছে গেলাম কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স, যেটা কোটচাঁদপুর বলুহার প্রজেক্ট নামেও পরিচিত। আপনি এখানে না আসলে বুঝবেন না যে এইখানে আসলে আপনি অটোমেটিক রিফ্রেশমেন্ট পাবেন। কি পরিমাণ রিফ্রেশমেন্ট পাবেন দাঁড়ান একটু সামনে যেয়ে দেখাচ্ছি। কাউকে উঠতে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। কত সুন্দরভাবে বসে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। ঠিক আছে, আমরা তাকে ডিস্টার্ব না করি। 10-15 বছর পর যখন দেখবেন আপনি শুধু অন্যের জীবন দেখেছেন, নিজের দিকে তাকাননি, তখন কেমন অনুভূতি হবে আপনার একটু কল্পনা করে দেখুন তো। কোটচাঁদপুরের বলুহার কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স, যা প্রতিষ্ঠিত হয় 1984 সালে, দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার অন্যতম বৃহৎ হ্যাচারি এটি। প্রায় 103 একর জুড়ে ছড়িয়ে আছে 30টি পুকুর, প্রশাসনিক ভবন, স্টোর রুম, অতিথি ভবন, আবাসিক ভবন, এক কথায় সমৃদ্ধ ক্যাম্পাস এটি।
এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা যেমন যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজবাড়ী, মেহেরপুর ও সাতক্ষীরা প্রায় 60% মাছের পোনা সরবরাহ করে থাকে। এক বছরে উৎপাদিত রেনুর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রায় অর্ধ কোটি টাকার অবদান রাখে। এখানে যারা আড্ডা দিচ্ছে আপনিও চাইলে এরকম একটি দিন স্পেন্ড করতে পারেন। ঠিক এইভাবেই আপনি আপনার বন্ধুদের সাথে এখানে এসে গোসল করে নৌকায় ঘুরে বিভিন্নভাবে এনজয় করতে পারবেন, সেই সুবিধাও আছে এখানে। এখানে বাইক চালিয়ে অনেকটা পাহাড়ি রাস্তার মতো ফিল পাচ্ছি, অনেকই ভালো লাগছে। একদিন আমি বুঝতে পারলাম মানুষ এক অদ্ভুত প্রাণী। সামনে থাকলে তারা হাসি মুখে কথা বলে, পাশে হেঁটে চলে, এমন ভাবে আচরণ করে যেন পৃথিবীতে আপনার মতো প্রিয় কেউ নেই। তাদের কথা শুনে মনে হয় এই মানুষটাই আমার সবচেয়ে কাছের, আমার সত্যিকারের আপন। কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি যখন পিছনে ঘুরবেন তখন সেই মানুষটি আপনার নামে অপবাদ ছড়াবে, হাসির আড়ালে লুকিয়ে রাখবে বিষাক্ত ছুরি, বন্ধুত্বের আড়ালে গড়ে তুলবে বিশ্বাসঘাতকতার দেয়া। এই হলো মানুষের আসল রূপ। ওই যে কথা আছে না, মুখে মধু অন্তরে বিষ, ওইটাই আর কি। তাই শিখেছি আমি, সবাইকে বিশ্বাস করা যায় না। আর মানুষের আসল মুখ চিনতে হলে শুধু তার সামনে নয়, আড়ালেও খোঁজ রাখতে হয়। বাইকে ফুয়েল কম, ফুয়েল পাম্পে যেয়ে ফুয়েল নিতে হবে। দেন আপাতত বের হয়ে যাচ্ছি। উদ্দেশ্য আপাতত কালীগঞ্জ, নিজ বাসায় নিজ গন্তব্যে। যেটার উদ্দেশ্যে বের হয়েছিলাম ফোন কেনা, সেটা হয়ে গেছে। কোটচাঁদপুর বোলহর প্রজেক্ট ঘোরাঘুরি, ওইটাও হয়ে গেছে। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নেক্সট ভিডিও দেখার ইচ্ছা থাকে। কি অবস্থা ভাইয়া? অপরিচিত, তবে মুহূর্তের ভিতরেই পরিচিত হয়ে গেলাম। ভালো মন্দ জিজ্ঞাসা করলো, পেজের নাম জিজ্ঞাসা করলো। তাদের ব্যবহারটা অনেক ভালো, তাই একই গন্তব্যের দিকে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। আজকের যাত্রা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং নেক্সট ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ব্যক্তিগত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ওই যে সামনে মেঘ দেখা যায়, এইখানেই বৃষ্টি হচ্ছে মূলত। আর সামনে বৃষ্টি নাই, পিছনেও বৃষ্টি নাই, হঠাৎ করে বৃষ্টির শিকার। এতক্ষণ রাস্তা ছিল শুকনা, পড়া রোদও ছিল, কিছু করার নাই।
বর্তমানে ফ্যান্টাস্টিক ওয়েদার।